পর থেকে রাজ্যে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং এই ঘটনাগুলোর কোনো বিচারও হচ্ছে না। রাজ্য মানবাধিকার কমিশন এখনো বিজেপির ইউনিটে পরিণত হয়েছে। মানবাধিকার কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। সোমবার ত্রিপুরা মানবাধিকার কমিশনে ডেপুটেশন দিয়ে এমনই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। ডেপুটেশনে তার সঙ্গে অন্য নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে আইজিএম হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যুসহ নানা ঘটনায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান প্রবীর চক্রবর্তী। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানবাধিকার কমিশনের কাছে আজকে এসেছি। খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় এ সময়, যেটা বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে ঘটে গেছে। আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে দেশের কথা বাদ দিলে পরেও আমাদের রাজ্যে 18 সালের পর থেকে নানা পর্যায়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো ক্ষেত্রেই সেই পরিপ্রেক্ষিতে কোনো সঠিক বিচার কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না। এবং আশ্চর্যের ঘটনা, মানবাধিকার কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু মানবাধিকার কমিশন পালন করছে না। অনেকটা মনে হয় মানবাধিকার কমিশনটা এই সময়ের মধ্যে বিজেপির একটা ইউনিটে পরিণত হয়ে গেছে। তাই দেখা গেছে, আমি অন্য সব বিষয়ে যেতে চাই না, এই গত 4 দিনের মধ্যে সকলে অবগত হয়ে গেছেন যে আইজিএম হাসপাতাল, সেই আইজিএম হাসপাতালে প্রসূতি মা তার গর্ভের সন্তানকে নিয়ে প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। 16 ঘন্টার বেশি সময় কোনো রকম চিকিৎসা, কোনো রকম পরিষেবাহীনতায় উনি কাতরাতে প্রসব যন্ত্রণা ভোগ করতে উনি মৃত্যুমুখে পতিত হন। তার 4 দিনও পার হয়নি, গতকালকে আমাদের গর্বের জিবিপি হাসপাতাল, সেই জিবিপি হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে সে একজন গুরুতর রোগাক্রান্ত পেশেন্ট, সে শৌচালয়ে গিয়েছিল। দীর্ঘ সময় শৌচালয় থেকে সে আসছে না, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর দেখা গেল দীর্ঘ কয়েক ঘন্টা পর শৌচালয় বন্ধ করা বা পরিষ্কারের জন্য যাওয়ার সময় দেখা গেল ফ্লোরে একটা পেশেন্ট পড়ে আছে, তাকে পরীক্ষা করে দেখা গেল সে মৃত। এই হচ্ছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সুশাসনের তত্ত্ব। সেই সম্পর্কে গতকাল আমাদের স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য সচিব, সুদক্ষ স্বাস্থ্য সচিব, উনি গতকাল আইজিএম হাসপাতাল পরিদর্শন করেছেন। ওই মৃত্যুটা নিয়ে কি ওনার অনুভূতি, সেই সম্পর্কে আমরা জানিনি। আইজিএম হাসপাতাল এবং দুর্জয়নগরের নার্সিং কলেজ পরিদর্শনের করার পর উনি যে সংবাদ মাধ্যমের কাছে যা আমরা শুনেছি, সে হচ্ছে শুধু আমাদের রাজ্যের মাননীয় চিকিৎসক, অধ্যাপক, ডাক্তার মুখ্যমন্ত্রীর গুণ কীর্তন আর আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের গল্পই উনি শুনিয়েছেন। সেই সময় কিন্তু